করুন। ইন্ডিয়ান সোলার প্যানেল সঙ্গে যোগাযোগ করুন। হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন ছাদের ওপরে আমাদের টেকনিশিয়ানরা এবং সঙ্গে আমি রয়েছি সোলার প্যানেল এবং সোলার স্ট্রাকচার রেডি করছি। এখানে আমরা একটা 3 kVA অফ গ্রিড সোলার সিস্টেম ইনস্টল করব। তো আজকে এই অফ গ্রিড সোলার সিস্টেম সম্পর্কে যেমন বলবো, তেমন হাইব্রিড এবং অন গ্রিড সোলার সিস্টেম নিয়েও দু একটি কথা বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের অনেকের অনেক রকম প্রশ্নের সমাধান কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা দেবে। তো আমরা ছাদের ওপরে চলে এসেছি, স্ট্রাকচার মোটামুটি রেডি করে ফেলেছি। এখন আমরা এর ওপর 4টে সোলার প্যানেল ইনস্টল করব। আর আপনারা ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ছোট ছোট 3টে প্যানেল ইনস্টল করা রয়েছে, ওগুলো কিন্তু ছোট নয়, ওগুলো তখনকার সময়ের 380 ওয়াটের সোলার প্যানেল। তো ওই 380 ওয়াটের সোলার প্যানেল 3টে দিয়ে এই বাড়িতেই একটা 1 kVA সোলার সেট আপ ইনস্টল করা ছিল। তো সেটার পারফরমেন্স ভালো পাওয়ার পর তারপরে কিন্তু কাস্টমার সিদ্ধান্ত নিয়েছে একটা 3 kVA সোলার সিস্টেম বসানোর। তো এখানে আমরা একটা 3400 UTL এর 3 kVA সোলার ইনভার্টার দিয়েছি এবং এখানে UTL এর 590 ওয়াটের টপকন বাইফেশিয়াল সোলার প্যানেল দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তো আমাদের টেকনিশিয়ানরা এখানে চটজলদি সোলার প্যানেলগুলো স্ট্রাকচারের ওপর তুলে নিল এবং তারপর একে একে সোলার প্যানেলগুলোকে সঠিকভাবে ইনস্টল করে নেবে এবং এই সোলার প্যানেল দিয়ে কত পাওয়ার জেনারেট হবে, এই সোলার প্রজেক্টের মাধ্যমে বাড়ির যে লোডগুলো আছে কি কি চলবে সবটাই বলবো। শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন একটা এসির আউটডোর ইউনিট চলছে। তো ওই এসিটা হচ্ছে ভোল্টাসের একটা এসি, যে এসিটা এই বাড়িতে ইনস্টল করা রয়েছে। তো আমরা ইনস্টল করার পরে এসিটাকে ফুল লোড দিয়ে দেখেছিলাম যে কতটা লোড নিয়েছিল এবং আমরা ক্যালকুলেট করে দেখলাম যে যখন রুমের টেম্পারেচার চলে এলো তখন এসিটা কত পার্সেন্ট লোড নিয়ে চলছে। তো সমস্তটাই আপনাদের দেখাবো, সমস্তটাই আপনাদের বলবো। আপনাদের একটা কথা বলি, অনেকেই আমাদের ফেসবুকের কমেন্ট সেকশানে কমেন্টস করেন যে অফ গ্রিড সোলারে কত সাবসিডি পাবো, হাইব্রিড সোলারে কত সাবসিডি পাবো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের একটা কথা পরিষ্কার করে বলে দিই, শুধুমাত্র অন গ্রিড সোলার সিস্টেমে সাবসিডি পাওয়া যায় এবং সর্বোচ্চ সাবসিডি পাওয়া যায় 78,000 টাকা। সেটা হচ্ছে 3 কিলো সোলার সেট আপ ইনস্টল করলেও আপনি 78,000 টাকা সাবসিডি পাবেন। 3 কিলোর ওপরে যদি 5 কিলো ওয়াট করেন সেটাতেও কিন্তু আপনি 78,000 টাকা সাবসিডি পাবেন। তো আপনার মাথায় রাখতে হবে শুধুমাত্র অন গ্রিড সোলার যখন ইনস্টল করবেন তখনই সাবসিডির কথা আসে। অন গ্রিড সোলার ব্যতীত কোনো রকম অফ গ্রিড বা হাইব্রিড সোলারে গভর্নমেন্ট কোনো রকম কোনো সাবসিডি দেয় না। আশা করি সাবসিডির গল্পটা আমি ক্লিয়ার করতে পারলাম। আর এখানে আমাদের ট্রাকচারের উপর প্যানেল মোটামুটি সেটিং হয়ে গেছে, এবার ট্রাকচারটাকে টাইট করবার পালা। তো আমাদের ট্রাকচার টাইট করবার জন্য এই মুহূর্তে ট্রাকচারে রয়েছে 4খানা পা, কিন্তু মিডিলে আমাদের আরও 2টো পা লাগাতে হবে এবং সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে তারপরে ট্রাকচারের যে পাগুলো রয়েছে সেটাকে কিন্তু 15x15 এবং তার হাইটটা করতে হবে মিনিমাম 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। এইভাবে করে কিন্তু কংক্রিটের ঢালাই দিতে হবে। তো প্যানেলগুলো সব টাইট হয়ে যাওয়ার পরে মিডিলে আমরা পাগুলো লাগাবো, তারপরে কিছু টানা আমরা দেবো, টানাগুলো পুরো ওয়েল্ডিং করে একদম ফিক্সড করে দেবো যাতে ট্রাকচারটা পুরো মজবুত হয়ে যায়। আর সেই সঙ্গে সঙ্গে আরও আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে জানতে চান যে অন গ্রিড সোলার সিস্টেম কীভাবে কাজ করে বা হাইব্রিড সোলার সিস্টেম কাজ করে। অ্যাকচুয়ালি আমাদের ফেসবুক পেজে আমরা অনেক ভিডিও পোস্ট করি বা অনেক লেখা আমরা পোস্ট করি যেগুলোতে হাইব্রিড বা অন গ্রিড কীভাবে কাজ করে সেটা আমরা বলেছি। তো আজকে এই ভিডিওতে একটু আপনাদের ক্লিয়ার করে দিই, অন গ্রিড সোলার সিস্টেমে কোনো রকম কোনো ব্যাটারি থাকে না, সেখানে সোলার প্যানেল থাকে, সোলার ইনভার্টার থাকে। এবার অন গ্রিড সোলার সিস্টেম আপনি ইনস্টল করার পরে আপনার বাড়িতে সোলার সিস্টেম থেকে যে পাওয়ার জেনারেট হচ্ছে, এক্সাম্পল হিসাবে আমি যদি ধরি যে একটা 3 কিলোওয়াট সোলার সিস্টেম বসিয়েছেন যেটার পাওয়ার জেনারেট করার ক্ষমতা হচ্ছে খুব ভালো সানলাইট থাকলে পার ডে 14 থেকে 15 ইউনিট কারেন্ট তৈরি করতে পারে। তো 14 থেকে 15 ইউনিটের মধ্যে ধরুন আপনার বাড়িতে দিনের বেলায় যা গেজেট আপনি চালাচ্ছেন তাতে দেখা যাচ্ছে 6 ইউনিট কারেন্ট আপনার ইউজ হলো। তাহলে যদি 15 ইউনিট জেনারেট হয় সেখান থেকে 6 ইউনিট আপনি যদি ইউজ করে থাকেন তাহলে আপনার এক্সেস রইল 9 ইউনিট। সেই 9 ইউনিট
ইউনিট পাওয়ার নেট মিটারের মাধ্যমে গ্রিডে ট্রান্সফার হয়ে যায়। এবার গ্রিডে যখন ট্রান্সফার হয়ে গেল, সেই পাওয়ারটাকে আপনি ফেরত নিতে পারবেন যখন সানলাইট চলে যাবে, তখন ফ্রি অফ কস্ট ফেরত নিতে পারবেন নেট মিটারিংয়ের মাধ্যমে। তো আপনি আপনার অতিরিক্ত পাওয়ারটাকে গ্রিডে দিয়ে দিচ্ছেন, আবার আপনি সেই অতিরিক্ত পাওয়ারটাকে আপনার প্রয়োজন মতন ফ্রি অফ কস্ট ফেরত নিতে পারছেন। তো এইভাবে দেয়া নেওয়ার হিসাব চলতে থাকে। কখনো কম দেয়া হয়, বেশি নেওয়া হয়, আবার কখনো বেশি দেওয়া হয়, কম নেওয়া হয়। তো এইভাবে দিতে নিতে মোটামুটি 3 মাসে একটা হিসাব হয় যে আপনি দেখা গেল 300 ইউনিট কারেন্ট 3 মাসে ট্রান্সফার করেছেন, 310 ইউনিট কারেন্ট আপনি নিয়েছেন। তাহলে আপনার বিলিংয়ের সময় মিটারের যে রেন্ট, সেই রেন্ট এবং 10 ইউনিট কারেন্টের দাম আপনাকে দিতে হবে। আর উল্টোটা যদি হয়, তাহলে 10 ইউনিট কারেন্ট আপনার কনজিউমার আইডিতে জমা থাকবে। এরপরে বলি অফ গ্রিড সিস্টেমের কথা। অফ গ্রিড সিস্টেমে কোনো রকম কোনো নেট মিটারিংয়ের বা ইম্পোর্ট এক্সপোর্টের সুবিধা থাকে না। অফ গ্রিড সোলার সিস্টেমে ব্যাটারি থাকে, সোলার প্যানেল থাকে, সোলার ইনভার্টার থাকে। তো সারাদিনে যা পাওয়ার জেনারেট হয় সেটাতে আপনার বাড়ি চলবে, চলার পরে এক্সেস পাওয়ারটা ব্যাটারিতে স্টোর থাকে। এবার রাতের বেলা যখন সানলাইট থাকবে না, তখন ব্যাটারির থেকে পাওয়ার নিয়ে আপনার বাড়ির গেজেটগুলো চলতে থাকবে। তো ব্যাটারিতে যখন চলবে, তখন যদি আপনি খুব বেশি লোড দিয়ে ফেলেন, তাহলে ব্যাটারি চার্জটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে অফ গ্রিড। আর এরপরে যদি হাইব্রিডের কথা বলতে হয়, তাহলে অন গ্রিডের যে সকল সুবিধা আছে, সেই সকল সুবিধা সহ হাইব্রিড সোলার সিস্টেমে ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট থাকে। আর ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট যদি থাকে, তাহলে কি হয় যে আপনার যখন ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, আপনি যে পাওয়ারটা দিনের বেলা ইউজ করলেন, বাকিটা এক্সপোর্ট করলেন আর ব্যাটারিটা চার্জ করলেন। তো রাতের বেলা যখন আপনার ব্যাটারির থেকে আপনি চালালেন, ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার পরে সেই এক্সপোর্ট হওয়া পাওয়ারটা আপনি আবার ফ্রি অফ কস্ট ইম্পোর্ট করতে পারবেন। তো এখানে আমি ওই যে বলেছিলাম যে আমাদের স্ট্রাকচারে মিডিলে আবার দুটো পায়া দিতে হবে, বা মিডিলে আবার দুটো স্ট্যান্ড দিতে হবে, তাহলে স্ট্রাকচারটা খুব শক্ত হয়ে যাবে। তো আমরা মিডিলে স্ট্রাকচারের পায়া লাগিয়ে দিয়েছি। এরপরে ওই যে টানাগুলো দেখছেন, ক্রসে আমরা টানাগুলো দিয়েছি। যাই হোক, আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি নিচে। তো নিচে দেখুন, আমাদের এই যে সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হচ্ছে, ওপরে চলছে। এখানে আমরা গামা প্লাস 3400 দিয়েছি। তো এবার আমরা একটা এসি রান করাবো। এসিটা হচ্ছে 1.5 টনের 5 স্টার ভোল্টাসের এসি, যেটা আমরা রান করাবো। এবং রান করিয়ে আমরা দেখবো যে সেটা কেমন চলছে আর কত পার্সেন্ট লোড নিল, সেটাও আপনাদের বলবো। তো এই সেটআপটায় টোটাল খরচ কিন্তু হয়েছে 1,35,000 টাকা, যেটায় কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা করেছি। আর এই সেটআপে মোটামুটি একটা দিনের বেলা একটা 1.5 টনের এসি, একটা টুল্লু পাম্প, তারপরে একটা ওয়াশিং মেশিন, 5টা-6টা ভিএলডিসি পাখা, তারপরে 8টা-9টা এলইডি লাইট, তারপরে এর সঙ্গে রয়েছে ফ্রিজ, তারপরে রয়েছে টেলিভিশন। এই সমস্তটাই কিন্তু এই সোলার সেটআপে চালানো সম্ভব। তবে একটা কথা বলবো যে রাতের বেলায় এসির লোডটা দেবেন না। রাতের বেলা এসির লোডটা দিলে ব্যাটারির চার্জটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তবে রাতের বেলা যদি এসির লোড দিতে চান, তাহলে অবশ্যই বলবো 2টো লিথিয়াম ব্যাটারি যদি আপনারা লাগাতে পারেন, তাহলে রাতের বেলা আপনারা এসি চালিয়ে সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন। অবশ্যই এসিটা হতে হবে 5 স্টার ইনভার্টার টেকনোলজি, ISR রেটিং হতে হবে 5.20+। তো এই ধরনের সেটআপ যারা করতে চান, চট জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে রিপ্লাই দেবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেবো আমি। আর আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।